নমস্কার, পিঙ্কি ভিলেজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে বন্ধুরা শুরু করছি আজকের পর্বের রান্না। আজকে আপনাদেরকে বাঁধাকপি দিয়ে পকোড়ার রেসিপি শেয়ার করব এবং সেই পকোড়াটা থাকবে একদম নতুন ধরনের। ভেতরে থাকবে চিংড়ি মাছের পুর দেয়া আর পকোড়াটা হবে একদম ক্রিসপি মুচমুচে। আর আজকে যে পকোড়াটা বানাবো মসুর ডাল দিয়ে পকোড়া বানাবো। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটাকে দেখতে থাকুন, আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। আর এইরকম যদি পকোড়া সকাল বিকালে চায়ের সঙ্গে বা মুড়ির সঙ্গে থাকে তাহলে তো পুরোটাই জমে যাবে। আর বন্ধুরা এই শীতের মরশুমে এইরকম গরম গরম মুচমুচে পকোড়া খেতে আমাদের তো ভীষণই ভালো লাগে। আর সঙ্গে যদি থাকে 1 কাপ চা তাহলে পুরো জমে যায়। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এখন আমি বাঁধাকপি একদম ঝিরিঝিরি করে এভাবে আমি কেটে নিচ্ছি। এখানে দেখো মসুর ডাল নিয়েছি। আর এই মসুর ডালটাকে 2 থেকে 3 ঘন্টা আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ভিজে গেছে। এখন আমি মিক্সির কৌটো দিয়ে বেটে নেব। আর এটা একদম মসৃণ করে বাটা হবে না, একটু দানা দানা ভাব থাকবে, ওইভাবে বেটে নিতে হবে। দেখো অল্প একটুখানি জল দিচ্ছি, বেশি জল দেব না। নিয়েছি, এবার কড়াইটা বসিয়ে দিলাম। দেখো এখানে চিংড়ি মাছ নিয়েছি আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিলাম। এতে 1 চামচ কর্নফ্লাওয়ার দেব। এতে অল্প একটুখানি আদা বাটা, অল্প একটু রসুন বাটা দিয়ে একসঙ্গে মাখিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি, চিংড়ি মাছগুলো ভেজে নেব। এবার একে একে চিংড়ি মাছগুলো দিয়ে আমি ভেজে নেব। এবার দেখো এক পিঠ করে আমি উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে আমি সব চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। আর কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে চিংড়ি মাছগুলো অনেক বেশি শক্ত আর ক্রিস্পি লাগবে খেতে। দেখো এইভাবে ভেজে নিয়েছি, তুলে নেব। বন্ধুরা চিংড়ি মাছগুলোকে আমি খোসা ছাড়িয়ে তারপরে এভাবে আমি ভাজছি। আর দেখো একদম এভাবে সুন্দর করে ভেজে নিলাম, লাল লাল রং ধরিয়ে। বাঁধাকপি ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, বাঁধাকপি এগুলো। তো এখানে দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এখানে মিডিয়াম সাইজের আমি 4টা থেকে 5টা পেঁয়াজ কুচি আমি দিয়েছি। এবার এতে দিয়ে দেব রসুন থেঁতো করা, ধনে পাতার কুচি, কাঁচা লঙ্কার কুচি, 1 চামচ আদা বাটা, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো 1/2 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ। আমি ঝালের পরিমাণটা একটু বেশি করে দিচ্ছি, তোমরা যদি মনে করো কম ঝাল খাবে তাহলে কম করে দিতে পারো। 1 চামচ জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো 1 চামচ, কর্নফ্লাওয়ার 2 চামচ। এবার আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দেব বেটে রাখা মসুর ডাল। মসুর ডাল দেখো এভাবে বেটেছি, একটু একটু দানা দানা ভাব আছে, এভাবে বেটে নিতে হবে। এবার এতে দিয়ে দেবো সামান্য পরিমাণে কারি পাতা। কারি পাতা যদি হাতের কাছে থাকে অবশ্যই একটু দেবে, ভালো লাগবে খেতে। এতে সামান্য পরিমাণে বেসন দিলাম। এবার হাত দিয়ে একসঙ্গে মাখিয়ে নেব। আর এতে জল ব্যবহার করব না, একদম এভাবে শুকনো শুকনো মাখাতে হবে, কেননা লবণ দিয়েছি, সবজিগুলোর গা থেকে জল ছাড়বে। দেখো এখানে 1 চামচ চিনি দিলাম, আমার চিনি দিতে মনে ছিল না, এখন আমি দিয়ে দিলাম 1 চামচ চিনি। দেখো বন্ধুরা এখন আমি এই পকোড়াটা শেপ দেবো, তার জন্য হাতের মধ্যে, বাম হাতের তালুর মধ্যে সর্ষের তেল লাগিয়ে নিয়েছি। আর সর্ষের তেল লাগিয়ে এই পকোড়াগুলো এভাবে নিয়ে
এর উপরে এভাবে বসিয়ে দেব। দেখো কিরকম করে নিচ্ছি। আর এখান থেকে দেখো চিংড়ি মাছ নিচ্ছি। চিংড়ি মাছ এভাবে দুটো চিংড়ি আমি এই মাঝখানে বসিয়ে দিলাম। দেখো দিয়ে এরকম করে ঢাকা দিয়ে দেবো মুড়ে মুড়ে। দিয়ে প্রথমে এভাবে গোল করে শেপ দিয়ে নেব। তারপরে দেখো এরকম করে সুন্দর করে একটি লম্বা টাইপের শেপ দিয়ে নেব। দেখো এখানে আমি কয়েকটা বানিয়ে রেখে দিয়েছিলাম। এভাবে করে সবগুলোকে বানিয়ে নেব। যখন খাবে, যখন মুখে যখন কামড় দেওয়া হবে বন্ধুরা, এই চিংড়ি মাছটা মুখের মধ্যে লাগবে। আর তখন দেখবে খেতে দুর্দান্ত লাগছে। আর চিংড়ি মাছগুলো খেতে তো এমনিতেই ভালো লাগবে, কেননা আমি কর্নফ্লাওয়ার দিয়ে ভেজে নিয়েছিলাম, অনেক বেশি ক্রিস্পি আর শক্ত হয়ে গেছে, খেতে দারুণ লাগবে। কড়াই বসিয়ে তেল দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। এবার একে একে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। দেখো এইভাবে খুন্তি দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি, উল্টে পাল্টে লাল লাল রং ধরিয়ে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, এইভাবে লাল লাল রং ধরিয়ে আমি ভেজে নিয়েছি উল্টে পাল্টে। দেখুন কতটাই সুন্দর হয়েছে ভাজা, কতটাই ক্রিস্পি হয়েছে। দেখো বন্ধুরা, এগুলো সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর সবগুলো ভেজে আমার কমপ্লিট হয়ে গেছে। দেখো একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটাই সুন্দর হয়েছে এগুলো। দেখো ভেতরে চিংড়ি মাছের পুর দিয়ে একদম ভরা, খেতে তো দুর্দান্ত লাগবে। এখন একটা খেয়ে দেখবো কেমন হয়েছে। এখন বন্ধুরা ছেলেদেরকে বানিয়ে খেতে দিয়েছি, ছেলেরা এখন খাচ্ছে। আর ওরা তো বেরিয়ে রেডি, ওরা স্কুলে যাবে, ওদের এখন পরীক্ষা চলছে। তো আমি এই রেসিপিটা বানানোর সময় ওরা বলেছিল মা একটা দাও, আমি বলছি হ্যাঁ বানানোর কাজ এখন চলছে, তো তোরা আগে রেডি হয়ে যা, তারপরে বানানো শেষ হয়ে গেলে ওদেরকে দেবো। তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লেগেছে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার এই রেসিপিটা এতক্ষণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন। টাটা, এই পর্যন্ত। আগামী পর্বে আবার ফিরে আসবো এরকম অন্য নতুন রেসিপির সাথে।